বন্ধুরা, আপনাদের অজানা রহস্য ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে নিন, এখনই জীবন বদলে যাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই আছো ভালো। তবে জানেন কি বন্ধুরা, তুলসী গাছের কাছে ভুলেও কখনো এই জিনিসগুলো রাখবেন না। রাখলেই ছারখার হয়ে যাবে আপনার জীবন। তবে মেনে চলুন এই 5টি নিয়ম। বন্ধুরা, তুলসী গাছের সঠিক পরিচর্যা এবং পূজার পিছনেই লুকিয়ে থাকে যে কোনো গৃহস্থ বাড়ির শান্তি ও সমৃদ্ধি। নিয়মিত তুলসীর পূজা করলে, নিজ মেনে সন্ধ্যা প্রদীপ জ্বালালে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। কিন্তু বন্ধুরা, নিজেদের অজান্তেই আমরা অনেক সময় এমন কিছু ভুল করে ফেলি যার জন্য আমাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। কখনো ভুল দিনে জল নিবেদন, আবার কখনো তুলসী গাছের কাছে ভুল গাছ রেখে ফেলা ভুল হয়ে যায় অনেকেরই। আসুন উন্নাওয়ের জ্যোতিষী পণ্ডিত ঋষিকান্ত মিশ্র শাস্ত্রীর কাছ থেকে জেনে নেওয়া যাক তুলসী গাছের কাছে কোন কোন জিনিসগুলি কখনোই রাখবো না আমরা। নাম্বার 1, বন্ধুরা, তুলসী গাছের কাছাকাছি কোনোদিন কোনো জুতো বা চপ্পল রাখা উচিত নয়। এতে ঘরে দারিদ্র্য বাসা বাঁধে, সংসারের সুখ সমৃদ্ধির আটকে যায়। নাম্বার 2, বন্ধুরা, তুলসী গাছ খুবই কোমল হয়। এই গাছের নিজস্ব কাঁটা নেই, তাই বন্ধুরা, তুলসী গাছের কাছে কোনো কাঁটাযুক্ত গাছ রাখা উচিত নয়। বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছের কাছে কাঁটাযুক্ত গাছ রাখলে ঘরে নেতিবাচক শক্তির প্রভাব পড়ে, অশান্তিতে ভরে ওঠে জীবন। তো বন্ধুরা, এই ভুলটি ভুলেও করবেন না কিন্তু। নাম্বার 3, বন্ধুরা, তুলসী গাছের কাছে কখনো আবর্জনা রাখবেন না। তুলসী গাছ বা মঞ্চের চারপাশ শুদ্ধ ও পরিচ্ছন্ন রাখুন। তুলসীর কাছে ডাস্টবিন রাখলে সেই সংসারকে তুলসী মাতার ক্রোধের শিকার হতে হয়। ভগবান বিষ্ণু ক্রুদ্ধ হতে পারেন। যারা তুলসী গাছের কাছে ডাস্টবিন রাখেন তারা মা লক্ষ্মীর আশীর্বাদ পান না। নাম্বার 4, বন্ধুরা, তুলসী গাছের কাছে কখনোই কোনো শিবলিঙ্গ রাখা উচিত নয়। মহাদেবের ছবি পুরাণে এর কারণের বিশদ ব্যাখ্যাও রয়েছে। তুলসী গাছের কাছে রাখা উচিত নয় গণেশের মূর্তি বা ছবিও। নাম্বার 5, বন্ধুরা, তুলসী গাছের কাছে ভুলেও কোনোদিন কোনো ঝাড়ু রাখবেন না। এতে বাড়িতে আর্থিক সমস্যা শুরু হয়, অশান্তি নেমে আসে। সন্ধেবেলা ঘরে ঝাড়ু দিলে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো। আমাদের অজানা রহস্য চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দাও। ধন্যবাদ।